শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংকে থাকা 124টি অ্যাকাউন্ট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের প্রয়োজনে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছে দুদক। এছাড়া শেখ পরিবারের সদস্যদের নামে জমি, ফ্ল্যাট সহ স্থাবর সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। আর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে অতিরিক্ত 5 গুণ অর্থ আদায় এবং তা বিদেশে পাচারের অভিযোগে 12টি বেসরকারি প্রতিষ্ঠানের নামে আলাদা মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার শৌমিক। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও নিজ ও পরিবারের নামে বিভিন্ন জায়গায় রেখে যান দুর্নীতির ছাপ, ফেলে যান অঢেল সম্পদ। তাদের নামে দুদকের করা দুর্নীতির মামলার অনুসন্ধানকালে উঠে আসে দূর থেকেই নিজেদের নামে থাকা সম্পত্তি ও ব্যাংকে থাকা টাকা হস্তান্তরের চেষ্টা চালাচ্ছে শেখ পরিবার। তাই দুদকের করা আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন আদালত। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন, গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট, সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাট সহ শেখ পরিবারের মোট 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। দেশত্যাগে নিষেধাজ্ঞা এসেছে হাসিনা, জয়, পুতুল, রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক সহ আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে। দেশ ছেড়ে পালানোর পর এমন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো প্রক্রিয়ায় সরকার নির্ধারিত ফির 5 গুণ অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে পাচারের অপরাধে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের মেসার্স অরবিটাল এন্টারপ্রাইজ ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড সহ বেসরকারি 12 রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা।